যে মধু আহরণের পুরা প্রসেসের মধ্যে মধুর কুইন যিনি রানী সেই এটাতে জড়িত থাকে। এটা তো কোরআনেরও জানার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জানা কথা না। যেটা আমরা আজকে জেনেছি এটা আমার নবী 1400 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন। তো আমার নবীর জ্ঞানের উপর স্যালুট করা দরকার না? উম্মত স্যালুট না করে উম্মত এখন আমার নবী কি কি জানেন না সেটা খুঁজে বের করে। আজীব বিষয়। এই মাইন্ডসেটের লোকগুলা কখনো আমার নবীর ইলম সম্পর্কে, কখনো আমার নবীর হাজের ও নাজের সম্পর্কে, কখনো আমার নবীর মুজিজাত সম্পর্কে, আমার নবীর নবুয়ত নিয়ে এখন আবার কথা এটারে নিয়ে ঘুরিয়ে। আমি গতকাল রাত্রে ছেলেদেরকে বলেছি রিসার্চ করে যত বক্তব্যগুলা বাজারে এসেছে একটু দেওয়ার জন্য। আমি শুনতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, সত্যকে সত্য বলতে দোষ আছে না? ঘুরিয়ে ফিরিয়ে কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, আমার শব্দগুলা খেয়াল করবেন, এগুলা বাজারে যাবে। কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, কেউ অ্যাটেস্টেড করাচ্ছে, আর কেউ এন্ডোর্সমেন্টও নাই, অ্যাটাচমেন্টও নাই। কেন? কারণ মানুষের কাছে ধরা খেয়ে যাবে। কি করে? অ্যাপ্রিসিয়েট করে। কি করে? আবার অ্যাপ্রিসিয়েটও দুই ধরনের, একটা ডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন আর একটা ইনডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন। মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনারটাকে আপনি ভালো বলে যাচ্ছেন। আমি কে ভালো কে সত্য কে মিথ্যা এগুলা তো আমরা যাচ্ছি না। তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর দয়া করে আপনারা খুঁজে বের করবেন। যেই কথাটা বলেছি যদি 40 বছর পরে হয় তাইলে আমাদের জীবনের যে তিনটা ধাপ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তো বৃদ্ধকাল শুরু হয় 40 বছর হচ্ছে লাস্ট বাউন্ডারি অফ ইউর বিং ইউথ। এই চারটা অ্যাড্রেস দেখে উনি আর সামনের আয়াতে যাইতে পারতেছে না। আমি আমার দেশের সমস্ত বড় বড় সেকুলার সায়েন্টিস্টদের দৃষ্টি আকর্ষণ করতেছি। মনে রাখবেন, আমি আমার জীবনে এবং আমার উস্তাদ ডক্টর আব্দুল হাকিম মুরাদ, ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর এবং সুফি আল্লাহর ওলি, ওনার মুখেও একই কথা শুনেছি। ওনারা তো প্রত্যেক দিন 3-4 জনকে ইসলাম গ্রহণ করায়, বড় বড় লোক, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট। আমাদের কাছে তো ছোট ছোট লোকগুলো আসে। উনিও একই কথা বলেছেন। আমি যত লোককে ইসলাম কবুল করতে দেখেছি প্রত্যেক ব্যক্তি স্বভাবগতভাবে ভদ্র, স্বভাবগতভাবে ভদ্র। ভদ্রতা বাদে আমার আল্লাহ হেদায়েতের নিয়ামত দান করে না। সেই কারণে আউলিয়ায়ে কেরাম বলতেন বেআদব বেনসিব, বেআদব হলে। এই কারণে আমাদের ধর্মের ম্যাক্সিমাম শিক্ষা আদবের উপর করা হয়েছে। যেই ব্যক্তির মধ্যে আদব যত বেশি, এটা সুফিয়ায়ে কেরাম হযরতে সাইয়্যিদুত তায়েফা হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তির ভিতরে আদব যত বেশি সেই ব্যক্তির ভিতরে বেলায়েতের চেরাগও তত বাড়ি। যার ভিতরে আদব বাড়বে, আখলাক বাড়বে, ফামান যাদা আলাইকা বিত্তাসাব্বিল আদব যাদা আলাইকা বিত্তাসাব্বুহ। যেই ব্যক্তির ভিতরে আদব বাড়বে সেই ব্যক্তির ভিতরে তাসাউফও বাড়বে। দেখেন, কোরআন পড়তে হয় নাই, সূরা নাহলের এই 2 আয়াত পড়ে উনি আর সামনে যাইতে পারে না। এটা কেমনে হলো দেখতেছেন? আপনারা একটু এখনো বুঝতেছেন না, আমরা হুজুররা আলেমরাও বুঝতেছি না। কেন? কারণ এটা আমাদের সাবজেক্ট না। সেই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, মুসলমানদের মধ্যে বলে নাই। কি বলেছে? মিন ইবাদিল্লাহ। মাদ্রাসার ছাত্ররা দয়া করে এই আয়াত লিখবেন বাসায় গিয়ে, এটার উপর 4 মাস গবেষণা করেন। কিসে কিসে গবেষণা করবেন? এখান থেকে প্রশ্ন বের করেন। শব্দ ব্যবহার হয়েছে শুরুতে ইয়াখশা, খাশিয়াত। কোরআনে পাকের মধ্যে এভাবে 3টা শব্দ এসেছে, খাশিয়াত, খৌফ, ওয়াজল। আপনি লেখেন এই 3 শব্দের মধ্যে ফারাক কি, অর্থগত ফারাক কি, খাশিয়াত কোথায় এসেছে, খৌফ কোথায় এসেছে। অতঃপর দেখবেন সংজ্ঞা অনুযায়ী কোরআনের ব্যবহারটা চমৎকার হয়েছে কিনা, কোরআনের ব্যবহারটা পারফেক্ট হয়েছে কিনা। খাশিয়াত যাওয়ার পরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, এখানে আল্লাহ ইবাদিহি কেন বললেন? মুসলমান মুমিন কেন বললেন না? ইবাদিহি, ইবাদ অর্থ কি? ইবাদতের অর্থ কি? আব্দুলের অর্থ কি?
কোরআনের মধ্যে এই শব্দগুলা কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হয়েছে? তিনটা প্রশ্ন পাইলেন। আল উলামা, এখান থেকে প্রশ্ন বের করেন, এলম কাকে বলে? উলামায়ে কেরামের অভিমত কি এই ব্যাপারে? এলম কিভাবে অর্জন করতে হয়? জাহেরি এলম কোনটা, বাতেনি এলম কোনটা? আল্লাহ কোরআনের মধ্যে এখানে কোন আলেমের কথা বলেছে? তখন দেখবেন আপনার তাসাদ্দুদ, গোরামি কেটে যাবে, অহংকার নিমিষে ধ্বংস হবে। আমাদের অহংকার, আমরা দুই একটা নাহু সরফের কায়দা জানলে, ব্যাকরণ জানলে গায়ে হাত দেওয়া যায় না, ছোট থেকে বড়। আবার ঝাড়ি মারে কেমনে, বুঝতে পেরেছেন? এখানে এক মাহফিলের মধ্যে দেখছি হুজুর সাধারণ মানুষের ঝাড়ি মারে। কি ও বালসাল তোরা হ না, ও ভাই ও বসে আছে এখানে বড় বড় জ্ঞানী লোক, আপনি কেমনে জানেন কিয়ামতের ময়দানে কার চেহারা দেখে আমার আল্লাহ খুশি হবে? আজকে না আমি স্টেজের মধ্যে বসেছি, কবরের মধ্যে কাকে দেখে আমার নবী মুস্কি হাসি দেয়? যাকে দেখে মুস্কি হাসি দেবেন রাজার ছেলে, যাকে দেখে মুখ ফিরিয়ে নেবে তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, আফকারুল ফুকারা হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা করবেন, অহংকার নিচে নেমে আসবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর মারিফত যত বেশি সেই ব্যক্তি উলামা, আলেম। সেই ব্যক্তির মধ্যে আল্লাহর মহব্বত মিশ্রিত ভয়ও বেশি, মহব্বত মিশ্রিত ভয়ও বেশি। একদিকে গুন্ডা আসতেছে, গুন্ডাকে দেখে আমার ভিতরে যেটা লাগে সেটাকে খশিয়ত বলে না, খৌফ বলে। কি বলে? খৌফ। আল্লামা ওসি রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, উনি আসছেন, আমার অন্তরের ভিতরে যেটা লাগে এটাকে খৌফ বলে না, কি বলে? খশিয়ত। কেন? একটা হচ্ছে ভয়, এই ভয় ওই ভয় না, এটা মহব্বত এবং সুকুন মিশ্রিত ভয়। দেখতেও চায়, আবার বেয়াদবি হবে বলে ভয়ও লাগে, নারাজ হবে বলে ভয়ও লাগে। তো আশেক দূরে, আশেক দূরে, বাকি সবাই মাসুককে ঘিরে বসে আছে, আশেক দূরে বসে আছে। সবাই কেউ দেখে, কেউ ছবি তুলে, মাসুক হঠাৎ করে চিল্লানি দিয়ে বলে উঠে, কারণ আশেকের হৃদয়ে প্রশ্ন জেগেছে, হুজুর আজকেও কি দেখা করতে পারবো না? এই জিনিস মাথায় আসার দেশ। আশেক মাসুক আশেককে দেয় না। তো একটা ওনার ছাত্র বলতেছেন, স্যার আপনি চুপচাপ হয়ে গেলেন কেন? আমি গতকালকে কোরআন শরীফ পড়ার সময় ওদের কোরআনে পাকের মধ্যে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার অফ বি। বি মানে মধু পাখি, মধু পোকা বলেন না আপনারা, মধু পোকা। এটা তো মানে এটা পরে আপনি চুপচাপ হয়ে যাওয়ার কারণ কি? তো কারণ হচ্ছে মধু পোকার মধ্যে মেলও আছে, ফিমেলও আছে, পুরুষ এবং মধু পোকার মধ্যে যে পুরুষ মহিলা আছে সেটা আমরা জানতে পেরেছি 70-80 বছর আগে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই সূরার এই চ্যাপ্টারের 67, 68, 69 নম্বর আয়াতের মধ্যে প্রথম 2 আয়াতে গড অলমাইটি তাদের ভাষায় আল্লাহ মধু পোকাকে 4 বার সম্বোধন করেছেন। কয়বার? প্রত্যেকবার সম্বোধন করার সময় আরবি ব্যাকরণ অনুযায়ী পুল্লিঙ্গের শব্দ ব্যবহার না করে শব্দ ব্যবহার করা হয়েছে স্ত্রীলিঙ্গের। আমার মাথায় ধরতেছে না যে যেই কথা আমরা 70-80 বছর আগে জানতে পেরেছি, এটা 1400 বছর আগে তাদের নবীর তো জানার কথা না। আপনারা বুঝতে পেরেছেন শব্দগুলা কি? আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি, প্রথম শব্দ। এটা বলার পরে দ্বিতীয় সুম্মা কুলি, কুলও না কুলুও না, কুলি। এরপরে কি কয়? এরপরে ফাসলুকি, এরপরে কি কয়? রব্বি কি। এখানে কি, এখানে ফাসলুকি, এখানে কুলি, অতঃপর আনিত্তাখিজি। তো আল্লাহর তো যদি এটা মানুষে লিখতো, মানুষের পক্ষে কখনো সম্ভব হতো না 4টা সম্বোধন স্ত্রীলিঙ্গ করতে। যদি কেউ একটু বেশি বুদ্ধি বিবেচনা করেও করত, পুল্লিঙ্গ ব্যবহার করত, স্ত্রীলিঙ্গ ব্যবহার করত, কারণ পাথর মারি যেখানে লাগে। কিন্তু এখানে কনফিডেন্স লেভেল এতটাই হাই, কারণ এটা যদি ক্রিয়েটর না হন এটা কশ্চিনকালেও সম্ভব না। কোন মানুষ বলবে যে এটা মধু পোকার মধ্যে মেয়েদের কাজ। আরেকটা বড় বিষয় হচ্ছে
মধু আহরণের ক্ষেত্রে টোটাল প্রসেসিং এর মধ্যে যে মধু পুকার মেয়েরাই থাকে, এটাও কোরআনের জানার কথা না। এটা আমরা যুবকের, এটা লাস্ট বাউন্ডারি। এখন তার মানে হচ্ছে শিশুকাল এবং যৌবনকাল 40 বছর পর্যন্ত নবী আমাদের জন্য উসওয়া না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য। তো তোমরা কারা? প্রত্যেক ব্যক্তি জীবনের প্রত্যেকটা ধাপের জন্য আমার নবী উসওয়া, আমার নবী। আরেকটা জিনিস মনে রাখবেন, আমার নবীর জন্মগ্রহণ এটাকে আমরা বলি ইয়ৌমে বেলাদত, এটা জুহুর বাশারিয়াতে মুস্তাফা। আর আমার নবীর খালক যেটা, নূর যেটা, এটা হচ্ছে আমার নবীর সৃষ্টি, এটা হচ্ছে জুহুরে নূরানিয়ত। এই জিনিসগুলা নিয়ে সাধারণ মানুষের ভিতরে আমার নবীর শান মান নিয়ে নিচু করা, হালকা করা, এটা ওই মসজিদে দেরার এবং মসজিদে দেরারকে যারা পৃষ্ঠপোষণ করতেন বা পৃষ্ঠপোষকতা করতেন, এটা তাদের পক্ষ থেকে হতে পারে সত্যিকার অর্থে যাদের ভিতরে বিন্দু পরিমাণ কমন সেন্স আছে। হাই খোদা, এই ভদ্রলোক উনি ওনার এক উস্তাদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে, কি বলছেন জানেন? ও হো হো হো, আমার উস্তাদ উনি তো বাহারুল উলুম। কি বলেছে? বাহারুল উলুম। ও বা বাহারুল উলুম, ও আপনার উস্তাদ বাহারুল উলুম। আর আমার নবীর ক্ষেত্রে আমার নবী বাহারুল উলুম। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে প্যারামিটার হচ্ছে, রুলার হচ্ছে, আপনি ডানেও যেতে হচ্ছে না বামেও যেতে। যেই ব্যক্তির কথাবার্তায় আমার নবীর শানকে বিন্দু পরিমাণ হালকা করা হবে, নবীর ফজিলতের উপর বেদাত এবং শিরকের ফতোয়া লাগাবে, তো বুঝতে পারবেন এটা ওই মসজিদে দেরারের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আমার বক্তব্য শেষ। সম্মানিত উপস্থিতি, গ্যারি মিলার এই আয়াত দুইটা পরে ইসলাম কবুল করেছে। বর্তমানে ডক্টর উমর মিলার হিসেবে পৃথিবীব্যাপী দিন ইসলামের খেদমত করছে। কোরআন আজিম কিতাব, কিন্তু এই জায়গাগুলোতে আমাদেরকে আসতে দিচ্ছে না। ফেতনার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। ফেতনা চার কারণে হয়: হয় মূর্খতার কারণে, নতুবা নফসানিয়তের কারণে, নতুবা বলয় বা গোড়ামির কারণে, অথবা বাইরের পয়সার কারণে। জাহাল, হাওয়া, অথবা তাশাদ্দুদ, অথবা বাইরের সহযোগিতা। এই চারটা জিনিস আপনাদেরকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমাদেরকে অনেক আগে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। উনি বলেছেন শরীয়তের দৃষ্টি তিনটা। কোরআন, কোনো কিছু কোরআনে খুঁজবো, না পেলে হাদিসে। আচ্ছা, আমি কি কোরআনে খুঁজতে পারবো? আমি পারবো। বুঝতে পেরেছেন? আমাকে কাদের কাছে যাইতে হয়? আমার উস্তাদদের কাছে। উস্তাদ বাদে আমাদের কোনো গত্যন্তর নাই। তাইলে শরীয়তের দৃষ্টি হচ্ছে কয়টা? কোরআন, সুন্নাহ এবং উলামা। কোরআন, সুন্নাহ এবং উলামা, এটা শরীয়তের দৃষ্টি। যুবকদেরকে বোঝানো হয়েছে এই সমস্ত মৌলবীদের কথা শুনিও না, তোমরা কোরআন সুন্নতের দিকে চলে যাবে। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেরা এই আকীদা পোষণ করে, মৌলবীদের কাছে যায়ও না। আমার আল্লাহ বলছেন মৌলবীদের কাছে যাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৌলবীদের কাছে যাইতে। আর আমাদের ছেলেদেরকে শেখানো হচ্ছে they are backward, they don't know how to speak in English, they are not modern, that's why we should not go to them, we should consult with Quran and Sunnah directly. আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি করতেছেন এখন? ডাইরেক্ট। কিন্তু আমার নবী, সাহাবায়ে কেরাম, আল্লাহর কোরআন আমাদেরকে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। কোরআন, সুন্নাহ এবং উলামা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উম্মতে মুসলিমা ঐক্যমত্য এই বিষয়ে। কোন উলামা যদি একটা মত দেন, এটাকে আমরা কিয়াস বলি। সমস্ত উলামা যদি মত গ্রহণ করেন, এটাকে আমরা ইজমা বলি। আলটিমেটলি, ব্রডারলি স্পিকিং, আমরা এটাকে বলি কোরআন, সুন্নাহ এবং উলামা। কেন? কারণ উলামা জমিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাদের মাধ্যমে কোরআন এবং সুন্নতের মাসআলাগুলো হল হয়। কোরআন এবং সুন্নাহ প্রত্যেক শতাব্দীতে জিন্দা থাকে আল্লাহর এই সমস্ত মর্দে হকগুলোর মাধ্যমে। মনে রাখবেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, কোরআন সুন্নাতে যদি না পাও তো কোথায় যাব? তো কোরআন সুন্নাতে না পাইলে ফালিয়াকদি বিমা কুদিয়া বিহিস সালিহুন, তো তোমার এলাকার উলামায়ে কেরাম যে বিষয়ে মত দিয়েছে সেই বিষয় গ্রহণ করো। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমি এই আয়াত থেকে দুইটা কথা বলে ইউথের জন্য আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সম্মানিত ইউথ, যুব সমাজ,
দেখেন আমরা কাজ করতে চাই না, ফেসবুক নিয়ে সারা দিন পড়ে থাকি, ঠিক না? এবং মাস্টার্স পড়ে ফেলতেছি। এক একজনের বয়স 30-35 বছর হচ্ছে, এখনো আমরা বাপের হোটেলে খাচ্ছি, বাবাও কিছু বলতে পারছে না। আপনি বিন্দু পরিমাণ বুঝতেছেন না আপনি আপনার সময়গুলোকে কিল করছেন। আসলে কি আপনি আপনার সময়কে কিল করতে পারবেন? নোবডি ক্যান কিল টাইম। কেউ কিন্তু সময়কে হত্যা করতে পারে না, সময় মানুষকে হত্যা করে, সময় মানুষকে হত্যা করে। আগামী বছরের কুরবান অবশ্যই আসবে, কিন্তু কুরবানের সাথে আমি আসবো কিনা সন্দেহ আছে। সেই কারণে সময় আমাকে হত্যা করে, আমি সময়কে না। আল্লাহ আমাকে বড় একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আপনি দেখেন এই মধু পোকা আল্লাহর সৃষ্টির একেবারে সামান্য একটা জিনিস না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এই মধু পোকাকেও আল্লাহ অপরিসীম অসম্ভব মর্যাদাপূর্ণ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যেহেতু তাদের সৃষ্টির পেছনে উদ্দেশ্য অনেক মহান, আল্লাহ তাদেরকে ঘর বাঁধতে বলেছে উঁচু জায়গায়। কোথায়? তো তুমি হয় পাহাড়ে, নয় গাছের চূড়ায়, অথবা ছাদে, 3 জায়গায় তুমি ঘর বাঁধবে। তাহলে আমাদের দৃষ্টি কি করতে হবে? উপরে নিয়ে যেতে হবে। মধু পোকার পেছনে সৃষ্টি যেহেতু মহান, তাদের ঘর বাঁধতে বলেছে মহান জায়গায়। এরপরে কি করব? তো এরপরে সুম্মা কুলি, কি খাবো? তো সুম্মা কুলি বলে আমার আল্লাহ বলছেন মিন কুল্লি সামারাত, পবিত্র জিনিস, হালাল জিনিস, সুন্দর জিনিস খেতে বলেছে। যেখানে সেখানে মুখ লাগাইতে নিষেধ করেছে। কেন? উদ্দেশ্য মহান, উদ্দেশ্য মহান। এরপরে কি বলেছে? এরপরে বলেছে মাইন্ডসেট তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। এখানে কি ওই এখন পর্যন্ত শুধু 40 বছর না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আম্মা জান আব্বা জান নিয়ে কথা বলা কারা বলে? আমার এখনো মনে পড়ে ইন্ডিয়ান দেওবন্দের আমরা হযরতে দাতাগঞ্জ এবং শালি হুজবেরির উর্স করছিলাম। তো উনি অনেক কষ্ট করে গেছেন, ছিলেন, পরবর্তীতে অনেক লম্বা কথা। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছেন আপনি যে সুন্নি সেটা আপনি কেমনে বুঝলেন, আর আমাকে যেটা আপনি বলতেছেন সেটাও কেমনে বুঝলেন? আল্লাহ আচ্ছা, এখানে তো দলিল দিয়ে লাভ নাই, উসুল বলেও লাভ নাই, আপনি যেহেতু বড় মাদ্রাসায় পড়েছেন আছে। আল্লাহ আমার কাছে প্যারামিটার রুলার একেবারে সিম্পল। কিরকম? আমি বললাম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর দল 4 জনকে বলেছেন, নবী, সিদ্দিকী, শুহাদা। কিন্তু ব্রডার পারস্পেক্টিভ, ব্রডার আমরা এটাকে 2 ভাগে ভাগ করি। কয় ভাগে? 2 ভাগে। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। মেইনলি আমরা বলি নবী, নবীর উম্মত, উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম। আমরা যদি এতটুকুও ধরি, এরা কারা? এরা হিজবুল্লাহ। তো যারা আমার নবীর, সাহাবায়ে কেরামের, আহলে বাইত রাসূলের, আউলিয়ায়ে কেরামের, এই 4 জনের কথা বলার সময় যাদের মুখের মধ্যে হাসি থাকবে, কি থাকবে? হাসি। জবানের মধ্যে আদব থাকবে, সিনার ভিতরে মোহাব্বত এবং ইশক থাকবে, সেই ব্যক্তি সুন্নি। আমি সুন্নি বলারও দরকার নাই, তুমি সুন্নি বলারও দরকার নাই। যে ব্যক্তির বক্তব্যের মধ্যে জবানে আদব থাকবে, সিনার মধ্যে ইশক এবং মোহাব্বত থাকবে, মুখের মধ্যে হাসি থাকবে, আমার নবীর শান যখন বলবে, আহলে বাইত রাসূলের কথা যখন বলবে, কারবালার কথা বলার সময় যখন চোখে পানি বের হবে, আপনারা বুঝতে পেরেছেন? বস সুন্নি। আপনি এত ভিতরে ঢুকার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই মাইন্ডসেটকে বোঝানো হয়েছে। নবী একেবারে সাধারণ একজন মানুষ, ওনাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, উনি নবী হয়েছে। আপনার সমাজে আপনারা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলেদেরকে পাঠান, এখন আপনার ছেলেরা 2 মাইন্ডসেটের হয়। কয় মাইন্ডসেট? এক মাইন্ডসেট হচ্ছে তারা অতি আধুনিক, আমরা বলি মডার্নিস্টিক অ্যাপ্রোচ, অতি আধুনিক। ও ধর্মের আসলে তেমন কোনো দরকার নাই, পরকাল এগুলো মৌলবীদের তৈরি। বিজ্ঞান আসল, বিজ্ঞান আসল, তার মানে তারাই সেরা, তারাই সেরা। বিভিন্ন ধর্মের এই যে গ্রন্থগুলা, তার মধ্যে কোরআনও একটা, এগুলা যার যার ধর্মগ্রন্থ। এই যে মাইন্ডসেটের কথা বলেছি, আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে এই মাইন্ডসেটের শিক্ষকরাই মেইনলি আমাদের ছেলেপুলাকে শিক্ষা দেয়। আমি সেই মাইন্ডসেটের লোকগুলাকে একটু বলি, মনে রাখবেন কোরআনের মধ্যে
আল্লাহ পরকালের কথা যেমনে বলেছেন, আমার আল্লাহ বিজ্ঞানের কথা তেমন বলেছেন। সুতরাং আমি বলবো আগে কোরআনটা পড়েন। ডক্টর গ্যারি মিলার, কানাডিয়ান বহু বড় সায়েন্টিস্ট, তার মতো ডিবেটার, মানে হয় না গাছকে যদি লোহা বলে লোহা প্রমাণ করতে পারে, যেমনে ম্যাথমেটিক্স তেমনি হিস্টোরিক্যাল জ্ঞান একেবারে টাইটুম্বুর। তার বন্ধুরা তাকে কোরআন শরীফ দিয়েছে, তুমি এইটা পড়ে এখান থেকে ভুল ত্রুটি বের করে মুসলমানদের মুখে তালা লাগিয়ে দাও। বই পড়া শুরু করেছে সূরা নাহাল। কোন সূরা? সূরা নাহাল। সূরা নাহাল পড়তেছে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি। এই আয়াতের মধ্যে আল্লাহ মধু পোকাকে 4 বার অ্যাড্রেস করেছেন। কয়বার? 4 বার। এই 4টা অ্যাড্রেস দেখে উনি আর সামনের আয়াতে যাইতে পারতেছে না। আমি আমার দেশের সমস্ত বড় বড় সেকুলার সায়েন্টিস্টদের দৃষ্টি আকর্ষণ করতেছি। মনে রাখবেন, আমি আমার জীবনে এবং আমার উস্তাদ ডক্টর আব্দুল হাকিম মুরাদ, ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর এবং সুফি আল্লাহর ওলি, ওনার মুখেও একই কথা শুনেছি। ওনারা তো প্রত্যেক দিন 3-4 জনকে ইসলাম গ্রহণ করায়, বড় বড় লোক, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট। আমাদের কাছে তো ছোট ছোট লোকগুলো আসে। উনিও একই কথা বলেছেন, আমি যত লোককে ইসলাম কবুল করতে দেখেছি প্রত্যেক ব্যক্তি স্বভাবগতভাবে ভদ্র, ভদ্রতা বাদে আমার আল্লাহ হেদায়েতের নিয়ামত দান করে না। সেই কারণে আউলিয়ায়ে কেরাম বলতেন বেআদব, বেআদব হলে, এই কারণে আমাদের ধর্মে ম্যাক্সিমাম শিক্ষা আদবের উপর করা হয়েছে। যেই ব্যক্তির মধ্যে আদব যত বেশি, এটা সুফিয়ায়ে কেরাম হযরতে সাইয়্যিদুত তায়েফা হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তির ভিতরে আদব যত বেশি সেই ব্যক্তির ভিতরে বেলায়েতের চেরাগও তত বাড়ি। যার ভিতরে আদব বাড়বে, আখলাক বাড়বে, ফামান জাদা আলাইকা বিত্তাসাব্বিল আদব জাদা আলাইকা বিত্তাসাব্বুহ। যেই ব্যক্তির ভিতরে আদব বাড়বে সেই ব্যক্তির ভিতরে তাসাউফও বাড়বে। দেখেন, কোরআন পড়তে হয় নাই, সূরা নাহলের এই 2 আয়াত পড়ে উনি আর সামনে যাইতে পারে না। এটা কেমনে হলো দেখতেছেন আপনারা? একটু এখনো বুঝতেছেন না, আমরা হুজুররা আলেমরাও বুঝতেছি না। কেন? কারণ এটা আমাদের সাবজেক্ট না। সেই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, মুসলমানদের মধ্যে বলে নাই। কি বলেছে? মিন ইবাদিল্লাহ। মাদ্রাসার ছাত্ররা দয়া করে এই আয়াত লিখবেন বাসায় গিয়ে, এটার উপর 4 মাস গবেষণা করেন। কিসে গবেষণা করবেন? এখান থেকে প্রশ্ন বের করেন। শব্দ ব্যবহার হয়েছে শুরুতে ইয়াখশা, খাশিয়াত। কোরআনে পাকের মধ্যে এভাবে 3টা শব্দ এসেছে, খাশিয়াত, খৌফ, ওয়াজল। আপনি লেখেন এই 3 শব্দের মধ্যে ফারাক কি, অর্থগত ফারাক কি, খাশিয়াত কোথায় এসেছে, খৌফ কোথায় এসেছে। অতঃপর দেখবেন সংজ্ঞা অনুযায়ী কোরআনের ব্যবহারটা চমৎকার হয়েছে কিনা, কোরআনের ব্যবহারটা পারফেক্ট হয়েছে কিনা। খাশিয়াত যাওয়ার পরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, এখানে আল্লাহ ইবাদিহি কেন বললেন? মুসলমান মুমিন কেন বললেন না? ইবাদিহি, ইবাদ অর্থ কি? ইবাদতের অর্থ কি? আব্দুনের অর্থ কি? কোরআনের মধ্যে এই শব্দগুলা কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হয়েছে। 3টা প্রশ্ন পাইলেন। আল উলামা, এখান থেকে প্রশ্ন বের করেন, এলম কাকে বলে? উলামায়ে কেরামের অভিমত কি এই ব্যাপারে? এলম কিভাবে অর্জন করতে হয়? জাহেরি এলম কোনটা, বাতেনি এলম কোনটা? আল্লাহ কোরআনের মধ্যে এখানে কোন আলেমের কথা বলেছে? তখন দেখবেন আপনার তাসাদ্দুদ, গোরামি কেটে যাবে, অহংকার নিমিষে ধ্বংস হবে। আমাদের অহংকার, আমরা 2-1টা নাহু সরফের কায়দা জানলে, ব্যাকরণ জানলে গায়ে হাত দেওয়া যায় না, ছোট থেকে বড়। আবার ঝাড়ি মারে কেমনে, বুঝতে পেরেছেন? এখানে এক মাহফিলের মধ্যে দেখছি হুজুর সাধারণ মানুষের ঝাড়ি মারে। কি ও বালসাল তোরা হ না, ও ভাই ও বসে আছে এখানে বড় বড় জ্ঞানী লোক,
আপনি কেমনে জানেন কিয়ামতের ময়দানে কার চেহারা দেখে আমার আল্লাহ খুশি হবে? আজকে না আমি স্টেজের মধ্যে বসেছি, কবরের মধ্যে কাকে দেখে আমার নবী মুস্কি হাসি দেয়, যাকে দেখে মুস্কি হাসি দেবেন রাজার ছেলে, যাকে দেখে মুখ ফিরিয়ে নেবে তো দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, আফকারুল ফুকারা হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা করবেন, অহংকার নিচে নেমে আসবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর মারিফত যত বেশি, সেই ব্যক্তি উলামা, আলেম। সেই ব্যক্তির মধ্যে আল্লাহর মহব্বত মিশ্রিত ভয়ও বেশি, মহব্বত মিশ্রিত ভয়ও বেশি। একদিকে গুন্ডা আসতেছে, গুন্ডাকে দেখে আমার ভিতরে যেটা লাগে সেটাকে খশিয়ত বলে না, খৌফ বলে। কি বলে? খৌফ। আল্লামা ওসি রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, উনি আসছেন, আমার অন্তরের ভিতরে যেটা লাগে এটাকে খৌফ বলে না, কি বলে? খশিয়ত। কেন? একটা হচ্ছে ভয়, এই ভয় ওই ভয় না, এটা মহব্বত এবং সুকুন মিশ্রিত ভয়। দেখতেও চায়, আবার বেয়াদবি হবে বলে ভয়ও লাগে, নারাজ হবে বলে ভয়ও লাগে। তো আশেক দূরে, আশেক দূরে, বাকি সবাই মাসুককে ঘিরে বসে আছে, আশেক দূরে বসে আছে। সবাই কেউ দেখে, কেউ ছবি তুলে। মাসুক হঠাৎ করে চিল্লানি দিয়ে বলে উঠে, কারণ আশেকের হৃদয়ে প্রশ্ন জেগেছে, হুজুর আজকেও কি দেখা করতে পারবো না? এই জিনিস মাথায় আসার দেশ। আশেক, মাসুক আশেককে দেখে বলছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর আল্লামা মুফতি ওসি রহমান আল কাদরি সাহেব, হুজুর আল্লামা মুফতি ইব্রাহিম হানিফি সাহেব কিবলা, উলামায়ে আহলে সুন্নাত, আরশি পুরুষ মুবারক আল্লামা শাহসিবি সাইয়্যিদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমাদের মঞ্চের মধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত মেহমান, ঐতিহ্যবাহী ষোলশহর জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক অধ্যক্ষ, উস্তাদুল উলামা, মুফতি আহলে সুন্নাত হুজুরুল হাজিল্লামা অধ্যক্ষ ওসি রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী। হুজুরকে মাহফিলের পুরুষ কমিটির পক্ষ থেকে মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। फिर न मानेंगे क़यामत में अगर मान गया सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে দুইজন আমাদের বর্তমান যুগের বড় বুজুর্গ আলেম, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হুজুর আল্লামা ওসি রহমান আল কাদরি কিবলা মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন। আমরা মনে হয় আর দীর্ঘায়িত করব না, আমরা 5 মিনিটে আপনাদেরকে মূল কথাটা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, তো ডক্টর গ্যারি মিলার উনি কোরআন শরীফের এই আয়াতটা 2টা পরে আর সামনে যেতে পারে না। তো সকালে বন্ধুরা জিজ্ঞেস করতেছে ওনাকে যে তুমি পড়ছো, কিছু পড়ছো? কোনো জবাব দেয় না। তো একটা ওনার ছাত্র বলতেছেন, স্যার আপনি চুপচাপ হয়ে গেলেন কেন? আমি গতকালকে কোরআন শরীফ পড়ার সময় ওদের কোরআনে পাকের মধ্যে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার অফ বি। বি মানে মধু পাখি, মধু পোকা বলেন না আপনারা, মধু পোকা। এটা তো মানে এটা পরে আপনি চুপচাপ হয়ে যাওয়ার কারণ কি? তো কারণ হচ্ছে মধু পোকার মধ্যে মেইলও আছে, ফিমেইলও আছে, পুরুষ এবং মধু পোকার মধ্যে যে পুরুষ মহিলা আছে সেটা আমরা জানতে পেরেছি 70-80 বছর আগে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই সূরার এই চ্যাপ্টারের
67, 68, 69 নম্বর আয়াতের মধ্যে প্রথম 2 আয়াতে গড অলমাইটি তাদের ভাষায় আল্লাহ মধু পোকাকে 4 বার সম্বোধন করেছেন। কয়বার? প্রত্যেকবার সম্বোধন করার সময় আরবি ব্যাকরণ অনুযায়ী পুল্লিঙ্গের শব্দ ব্যবহার না করে শব্দ ব্যবহার করা হয়েছে স্ত্রীলিঙ্গের। আমার মাথায় ধরতেছে না যে যেই কথা আমরা 70-80 বছর আগে জানতে পেরেছি, এটা 1400 বছর আগে তাদের নবীর তো জানার কথা না। আপনারা বুঝতে পেরেছেন শব্দগুলা কি? আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি, প্রথম শব্দ। এটা বলার পরে দ্বিতীয় সুম্মা কুলি, কুলও না কুলুও না, কুলি। এরপরে কি কয়? এরপরে ফাসলু কি, এরপরে কি কয়? রব্বি কি, এখানে কি, এখানে ফাসলু কি, এখানে কুলি, অতঃপর আনিত্তাখিজি। তো আল্লাহর তো যদি এটা মানুষে লিখতো, মানুষের পক্ষে কখনো সম্ভব হতো না 4টা সম্বোধন স্ত্রীলিঙ্গ করতে। যদি কেউ একটু বেশি বুদ্ধি বিবেচনা করেও করত, পুল্লিঙ্গ ব্যবহার করত, স্ত্রীলিঙ্গ ব্যবহার করত, কারণ পাথর মারি যেখানে লাগে। কিন্তু এখানে কনফিডেন্স লেভেল এতটাই হাই, কারণ এটা যদি ক্রিয়েটর না হন, এটা কশ্চিনকালেও সম্ভব না। কোন মানুষ বলবে যে এটা মধু পোকার মধ্যে মেয়েদের কাজ। আরেকটা বড় বিষয় হচ্ছে মধু আহরণের ক্ষেত্রে, মধু আহরণের ক্ষেত্রে টোটাল প্রসেসিং এর মধ্যে যে মধু পোকার মেয়েরাই থাকে, এটাও কোরআনের জানার কথা না। এটাও আমরা জেনেছি 80-90 বছর আগে, যে মধু আহরণের পুরা প্রসেসের মধ্যে মধুর কুইন যিনি রানী, সেই এটাতে জড়িত থাকে। এটা তো কোরআনেরও জানার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জানা কথা না। যেটা আমরা আজকে জেনেছি, এটা আমার নবী 1400 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন। তো আমার নবীর জ্ঞানের উপর স্যালুট করা দরকার না? উম্মত স্যালুট না করে উম্মত এখন আমার নবী কি কি জানেন না সেটা খুঁজে বের করে। আজীব বিষয়। এই মাইন্ডসেটের লোকগুলা কখনো আমার নবীর ইলম সম্পর্কে, কখনো আমার নবীর হাজের ও নাজের সম্পর্কে, কখনো আমার নবীর মুজিজাত সম্পর্কে, আমার নবীর নবুয়ত নিয়ে এখন আবার কথা এটারে নিয়ে ঘুরিয়ে। আমি গতকাল রাত্রে ছেলেদেরকে বলেছি রিসার্চ করে যত বক্তব্যগুলা বাজারে এসেছে একটু দেওয়ার জন্য। আমি শুনতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, সত্যকে সত্য বলতে দোষ আছে না? ঘুরিয়ে ফিরিয়ে কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, আমার শব্দগুলা খেয়াল করবেন, এগুলা বাজারে যাবে। কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, কেউ অ্যাটেস্টেড করাচ্ছে, আর কেউ এন্ডোর্সমেন্টও নাই, অ্যাটাচমেন্টও নাই। কেন? কারণ মানুষের কাছে ধরা খেয়ে যাবে। কি করে? অ্যাপ্রিসিয়েট করে। কি করে? আবার অ্যাপ্রিসিয়েটও 2 ধরনের, একটা ডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন আর একটা ইনডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন। মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনারটাকে আপনি ভালো বলে যাচ্ছেন। আমি কে ভালো, কে সত্য, কে মিথ্যা, এগুলা তো আমরা যাচ্ছি না। তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর দয়া করে আপনারা খুঁজে বের করবেন। যেই কথাটা বলেছি যদি 40 বছর পরে হয়, তাইলে আমাদের জীবনের যে 3টা ধাপ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তো বৃদ্ধকাল শুরু হয় 40 বছর হচ্ছে লাস্ট বাউন্ডারি অফ ইউর বিং ইউথ। যুবকের এটা লাস্ট বাউন্ডারি। এখন তার মানে হচ্ছে শিশুকাল এবং যৌবনকাল 40 বছর পর্যন্ত নবী আমাদের জন্য উসওয়া না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য। তো তোমরা কারা? কোচ প্রত্যেক ব্যক্তি জীবনের প্রত্যেকটা ধাপের জন্য আমার নবী উসওয়া, আমার নবী। আরেকটা জিনিস মনে রাখবেন, আমার নবীর জন্মগ্রহণ এটাকে আমরা বলি ইয়ৌমে বেলাদত, এটা জুহুর বাশারিয়াতে মুস্তাফা। আর আমার নবীর খালক যেটা, নূর যেটা, এটা হচ্ছে আমার নবীর সৃষ্টি, এটা হচ্ছে জুহুরে নূরানিয়ত। এই জিনিসগুলা নিয়ে সাধারণ মানুষের ভিতরে আমার নবীর শান মান নিয়ে নিচু করা, হালকা করা, এটা ওই মসজিদে দেরার এবং মসজিদে দেরারকে যারা পৃষ্ঠপোষণ করতেন বা পৃষ্ঠপোষকতা করতেন, এটা তাদের পক্ষ থেকে হতে পারে সত্যিকার অর্থে যাদের ভিতরে বিন্দু পরিমাণ কমন সেন্স আছে। হাই খোদা, এই ভদ্রলোক
উনি ওনার এক উস্তাদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে কি বলছেন জানেন? ও হো হো হো, আমার উস্তাদ উনি তো বাহারুল উলুম। কি বলেছে? বাহারুল উলুম। ও বা বাহারুল উলুম, ও আপনার উস্তাদ বাহারুল উলুম, আর আমার নবীর ক্ষেত্রে আমার নবী বাহারুল উলুম। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে প্যারামিটার হচ্ছে, রুলার হচ্ছে, আপনি ডানেও যেতে হচ্ছে না বামেও যেতে। যেই ব্যক্তির কথাবার্তায় আমার নবীর শানকে বিন্দু পরিমাণ হালকা করা হবে, নবীর ফজিলতের উপর বেদাত এবং শিরকের ফতোয়া লাগাবে, তো বুঝতে পারবেন এটা ওই মসজিদে দেরারের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আমার বক্তব্য শেষ। সম্মানিত উপস্থিতি, গ্যারি মিলার এই আয়াত দুইটা পরে ইসলাম কবুল করেছে। বর্তমানে ডক্টর উমর মিলার হিসেবে পৃথিবীব্যাপী দিন ইসলামের খেদমত করছে। কোরআন আজিম কিতাব, কিন্তু এই জায়গাগুলোতে আমাদেরকে আসতে দিচ্ছে না। ফেতনার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। ফেতনা চার কারণে হয়: হয় মূর্খতার কারণে, নতুবা নফসানিয়তের কারণে, নতুবা বলয় বা গোড়ামির কারণে, অথবা বাইরের পয়সার কারণে। জাহাল, হাওয়া, অথবা তাশাদ্দুদ, অথবা বাইরের সহযোগিতা। এই চারটা জিনিস আপনাদেরকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমাদেরকে অনেক আগে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। উনি বলেছেন শরীয়তের দৃষ্টি তিনটা। কোরআন, কোনো কিছু কোরআনে খুঁজবো, না পেলে হাদিসে। আচ্ছা, আমি কি কোরআনে খুঁজতে পারবো? আমি পারবো। বুঝতে পেরেছেন? আমাকে কাদের কাছে যাইতে হয়? আমার উস্তাদদের কাছে। উস্তাদ বাদে আমাদের কোনো গত্যন্তর নাই। তাইলে শরীয়তের দৃষ্টি হচ্ছে কয়টা? কোরআন, সুন্নাহ এবং উলামা। কোরআন, সুন্নাহ এবং উলামা, এটা শরীয়তের দৃষ্টি। যুবকদেরকে বোঝানো হয়েছে এই সমস্ত মৌলবীদের কথা শুনিও না, তোমরা কোরআন সুন্নতের দিকে চলে যাবে। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেরা এই আকীদা পোষণ করে, মৌলবীদের কাছে যায়ও না। আমার আল্লাহ বলছেন মৌলবীদের কাছে যাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৌলবীদের কাছে যাইতে। আর আমাদের ছেলেদেরকে শেখানো হচ্ছে they are backward, they don't know how to speak in English, they are not modern, that's why we should not go to them, we should consult with Quran and Sunnah directly. আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি করতেছেন এখন? ডাইরেক্ট। কিন্তু আমার নবী, সাহাবায়ে কেরাম, আল্লাহর কোরআন আমাদেরকে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। কোরআন, সুন্নাহ এবং উলামা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উম্মতে মুসলিমা ঐক্যমত্য এই বিষয়ে। কোন উলামা যদি একটা মত দেন, এটাকে আমরা কিয়াস বলি। সমস্ত উলামা যদি মত গ্রহণ করেন, এটাকে আমরা ইজমা বলি। আলটিমেটলি, ব্রডারলি স্পিকিং, আমরা এটাকে বলি কোরআন, সুন্নাহ এবং উলামা। কেন? কারণ উলামা জমিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাদের মাধ্যমে কোরআন এবং সুন্নতের মাসআলাগুলো হল হয়। কোরআন এবং সুন্নাহ প্রত্যেক শতাব্দীতে জিন্দা থাকে আল্লাহর এই সমস্ত মর্দে হকগুলোর মাধ্যমে। মনে রাখবেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, কোরআন সুন্নাতে যদি না পাও তো কোথায় যাব? তো কোরআন সুন্নাতে না পাইলে ফালিয়াকদি বিমা কুতিয়া বিহিস সালিহুন, তো তোমার এলাকার উলামায়ে কেরাম যে বিষয়ে মত দিয়েছে সেই বিষয় গ্রহণ করো। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমি এই আয়াত থেকে দুইটা কথা বলে ইউথের জন্য আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সম্মানিত ইউথ, যুব সমাজ, দেখেন আমরা কাজ করতে চাই না, ফেসবুক নিয়ে সারা দিন পড়ে থাকি, ঠিক না? এবং মাস্টার্স পড়ে ফেলতেছি। এক একজনের বয়স 30-35 বছর হচ্ছে, এখনো আমরা বাপের হোটেলে খাচ্ছি, বাবাও কিছু বলতে পারছে না। আপনি বিন্দু পরিমাণ বুঝতেছেন না আপনি আপনার সময়গুলোকে কিল করছেন। আসলে কি আপনি আপনার সময়কে কিল করতে পারবেন? নোবডি ক্যান কিল টাইম। কেউ কিন্তু সময়কে হত্যা করতে পারে না, সময় মানুষকে হত্যা করে। সময় মানুষকে হত্যা করে। আগামী বছরের কুরবান অবশ্যই আসবে, কিন্তু কুরবানের সাথে আমি আসবো কিনা সন্দেহ আছে। সেই কারণে সময় আমাকে হত্যা করে, আমি সময়কে না। আল্লাহ আমাকে বড় একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আপনি দেখেন এই মধু পোকা আল্লাহর সৃষ্টির একেবারে সামান্য একটা জিনিস না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এই মধু পোকাকেও আল্লাহ অপরিসীম, অসম্ভব মর্যাদাপূর্ণ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যেহেতু তাদের সৃষ্টির পেছনে উদ্দেশ্য অনেক মহান, আল্লাহ তাদেরকে ঘর বাঁধতে বলেছে উঁচু জায়গায়। কোথায়? তো তুমি হয় পাহাড়ে, নয় গাছের চূড়ায়, অথবা ছাদে। 3 জায়গায় তুমি ঘর বাঁধবে। তাহলে আমাদের দৃষ্টি কি করতে হবে? উপরে নিয়ে যেতে হবে। মধু পোকার পেছনে সৃষ্টি যেহেতু মহান, তাদের ঘর বাঁধতে বলেছে মহান জায়গায়। এরপরে কি করব? তো এরপরে সুম্মা কুলি, কি খাবো?
তো সুম্মা কুলি বলে আমার আল্লাহ বলছেন মিন কুল্লি সামারাত, পবিত্র জিনিস, হালাল জিনিস, সুন্দর জিনিস খেতে বলেছে, যেখানে সেখানে মুখ লাগাইতে নিষেধ করেছে। কেন? উদ্দেশ্য মহান, উদ্দেশ্য মহান। এরপরে কি বলেছে? এরপরে বলেছে ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, ফাসলুকি সুবুলা রব্বিকি। 3 নম্বর নির্দেশ, সৃষ্টির পেছনে উদ্দেশ্য যেহেতু মহান, খেতে বলেছে হালাল জিনিস, পবিত্র জিনিস, সুন্দর জিনিস। এরপরে বলেছে তুমি তোমার রবের দেখানো রাস্তায় চলবে। তোমার রব প্রতিপালক যেভাবে তোমাকে নেভিগেট করছে সেই আন্দাজে তুমি তোমার পথ চলা বজায় রাখবে। যেখানে মন চায়, যেই রাস্তায় মন চায় আমি যেতে পারবো না, আমার রবের পক্ষ থেকে রাস্তা নির্ধারিত। সিরাতুল মুস্তাকিম এক রাস্তা, এই এক রাস্তার সাথে শিইয়তের রাস্তা, খারিজিয়তের রাস্তা, ইতিজালের রাস্তা, জাবরীদের রাস্তা, কদরীদের রাস্তা, সালাফিদের রাস্তা, লা মাযহাবিয়তের রাস্তা, লা দিনিয়তের রাস্তা, এলহাদিয়তের রাস্তা, রাস্তার কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু আমার রাস্তা একটা, সুবুলা রব্বিকি, তুমি তোমার প্রভুর রাস্তা ঠিক রাখবা। এরপরে জুলুলা, তুমি তোমার প্রভুর রাস্তায় আজেজির সাথে, ইনকিসারের সাথে, ভদ্রতার সাথে চলাচল করবা। দেখছেন মানব জাতির জন্য নিদর্শন আছে না? আল্লাহকে এই ঘটনা এমনিতেই বলে দিয়েছেন। আল্লাহ সমস্ত আয়াত বলার পরে বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, তোমাদের মধ্যে যারা চিন্তাশীল, গবেষক, তাদের জন্য নিদর্শন রয়েছে এই পুরো প্রসেসের মধ্যে। আমার আল্লাহ বলছেন তুমি যখন এই 4টা কাজ করবা তখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু, মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য হয়, গরুর পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয়, অন্যান্য সৃষ্টির পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয়। কিন্তু মধু পোকাকে বলছে তোমার খাওয়া ঠিক থাকলে, রেহেন সেহেন ঠিক থাকলে, চলা ঠিক থাকলে, ভদ্রতা থাকলে তোমার পেট থেকে যেটা বের হবে বর্জ্য হবে না। ফিহি শিফাউল লিন্নাস, সেখানে মানুষের জন্য হিলিং থাকবে, নিরাময় থাকবে। এই কাজ আল্লাহর ওয়ালিরা করে। আল্লাহর ওয়ালিরা চিন্তা চেতনা বড় রাখে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হারাম হালাল রাখে। আল্লাহর ওয়ালিরা ভদ্রতা হয়, আল্লাহর রাস্তা বাদে ডানে বামে দেখে না। সেই কারণে মধু পোকার পেটের মধ্যে শেফা দান করে, আর আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার মধ্যে শেফা দান করে। আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে, এখানে শারাবুন মুখতালিফান আলওয়ানু, আর ওখানে সিনার ভিতরে খাস নূর আল্লাহ দান করেন, কুরবতের নূর, মাইয়াতের নূর, কত জাতের নূর আল্লাহ দান করেন। সেই নূরের মাধ্যমে মধু পোকার মধু থেকে যেমন শেফা হয়, আল্লাহর ওয়ালিদের সিনার নূর যখন চোখ দিয়ে মুখ দিয়ে বের হয়, এটার মধ্যেও লাখ জনতার হেদায়েতের শেফা হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন, আমি আর কথা না বলি। ওয়া মা আলাইহিম ইল্লাল বালাগুল মুবিন। এমনি তো অনেক লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেতে বলেছে হালাল জিনিস, পবিত্র জিনিস, সুন্দর জিনিস। এরপরে বলেছে তুমি তোমার রবের দেখানো রাস্তায় চলবে। তোমার রব প্রতিপালক যেভাবে তোমাকে নেভিগেট করছে সেই আন্দাজে তুমি তোমার পথ চলা বজায় রাখবে। যেখানে মন চায়, যেই রাস্তায় মন চায় আমি যেতে পারবো না, আমার রবের পক্ষ থেকে রাস্তা নির্ধারিত। সিরাতুল মুস্তাকিম এক রাস্তা, এই এক রাস্তার সাথে শিইয়তের রাস্তা, খারিজিয়তের রাস্তা, ইতিজালের রাস্তা, জাবরীদের রাস্তা, কদরীদের রাস্তা, সালাফিদের রাস্তা, লা মাযহাবিয়তের রাস্তা, লা দিনিয়তের রাস্তা, এলহাদিয়তের রাস্তা, রাস্তার কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু আমার রাস্তা একটা, সুবুলা রব্বিকি, তুমি তোমার প্রভুর রাস্তা ঠিক রাখবা। এরপরে জুলুলা, তুমি তোমার প্রভুর রাস্তায় আজেজির সাথে, ইনকিসারের সাথে, ভদ্রতার সাথে চলাচল করবা। দেখছেন মানব জাতির জন্য নিদর্শন আছে না? আল্লাহকে এই ঘটনা এমনিতেই বলে দিয়েছেন। আল্লাহ সমস্ত আয়াত বলার পরে বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, তোমাদের মধ্যে যারা চিন্তাশীল, গবেষক, তাদের জন্য নিদর্শন রয়েছে এই পুরো প্রসেসের মধ্যে। আমার আল্লাহ বলছেন তুমি যখন এই 4টা কাজ করবা তখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু,
মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য হয়, গরুর পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয়, অন্যান্য সৃষ্টির পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয়। কিন্তু মধু পোকাকে বলছে তোমার খাওয়া ঠিক থাকলে, রেহেন সেহেন ঠিক থাকলে, চলা ঠিক থাকলে, ভদ্রতা থাকলে তোমার পেট থেকে যেটা বের হবে বর্জ্য হবে না। ফিহি শিফাউল লিন্নাস, সেখানে মানুষের জন্য হিলিং থাকবে, নিরাময় থাকবে। এই কাজ আল্লাহর ওয়ালিরা করে। আল্লাহর ওয়ালিরা চিন্তা চেতনা বড় রাখে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হারাম হালাল রাখে। আল্লাহর ওয়ালিরা ভদ্রতা হয়, আল্লাহর রাস্তা বাদে ডানে বামে দেখে না। সেই কারণে মধু পোকার পেটের মধ্যে শেফা দান করে, আর আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার মধ্যে শেফা দান করে। আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে, এখানে শারাবুন মুখতালিফান আলওয়ানু, আর ওখানে সিনার ভিতরে খাস নূর আল্লাহ দান করেন, কুরবতের নূর, মাইয়াতের নূর, কত জাতের নূর আল্লাহ দান করেন। সেই নূরের মাধ্যমে মধু পোকার মধু থেকে যেমন শেফা হয়, আল্লাহর ওয়ালিদের সিনার নূর যখন চোখ দিয়ে মুখ দিয়ে বের হয়, এটার মধ্যেও লাখ জনতার হেদায়েতের শেফা হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন, আমি আর কথা না বলি। ওয়া মা আলাইহিল ইল্লাল বালাগুল মুবিন। এমনি তো অনেক লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ,